নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। আশা করি সবাই ভালো আছেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তো আজকে আমি দেখাবো চেয়ার যোগা। 10 মিনিট যদি আমরা চেয়ারে বসে যোগ অভ্যাস করতে পারি, কাদের জন্য সেটা আগে বলে নিই। যারা বয়স্ক ব্যক্তি, যারা মাটিতে বসতে পারেন না, যারা অসুস্থ, শারীরিক দিক থেকে যাদের কোনো রকম প্রতিবন্ধকতা আছে, তারা চেয়ারে বসে প্রত্যেকদিন করুন। অথবা যারা অফিসে বা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত, যারা সারা দিনটাই যাদের চেয়ারে কেটে যায়, তারা চেয়ারে বসে শুরু করে দিন আজ থেকেই এই এক্সারসাইজগুলো, জাস্ট ফর 10 মিনিটস। তো চলুন, প্রথমে আমরা শুরু করব ঘাড় দিয়ে। শ্বাস নিতে নিতে ডান দিকে ঘোরালাম ঘাড়, শ্বাস ছেড়ে সামনে। আবার শ্বাস নিতে নিতে বাঁ দিকে, শ্বাস ছেড়ে সামনে। শ্বাস নিয়ে ঘাড় ডান দিক, শ্বাস ছেড়ে সামনে। শ্বাস নিয়ে বাঁ দিক, শ্বাস ছেড়ে সামনে। শ্বাস নিতে নিতে মাথা পিছনে, শ্বাস ছেড়ে আবার শ্বাস নেব, মাথা পিছনে, শ্বাস ছেড়ে, শ্বাস নেব, মাথা পিছনে। এরপরে কি করব? শোল্ডার আপ অ্যান্ড ডাউন বা ডেল্টয়েড আপ অ্যান্ড ডাউন উইথ ব্রিদিং। শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া। কাজ করতে করতে যখন ঘাড়ে স্পন্ডালাইটিসের যন্ত্রণা হয় বা স্টিফ হয়ে যায় ঘাড়, তারা কিন্তু অবশ্যই এটাকে ভালো করে করবেন। এরপরে করব সেটা হচ্ছে কোণেটাকে এইভাবে জোড়া করলাম ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। পাঁচবার ক্লক, পাঁচবার অ্যান্টি ক্লক, 10 বার, 5, 10, 15 আপনার সামর্থ্য অনুযায়ী করুন, কোনো অসুবিধা নেই। হাত সামনে রাখুন, শ্বাস নেবেন, ছাড়বেন। হাতটা সাইডে করে দিন। টান টান করুন হাত। এখানে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড এইভাবে টান টান করে বসুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ডান হাতকে ভাঙুন পিছনের দিকে, শ্বাস নিয়ে, শ্বাস ছেড়ে সোজা। শ্বাস নিন, বাঁ দিক, বাঁ হাত টানুন, শ্বাস ছেড়ে সোজা। আবার শ্বাস নিন, ডান হাত টানুন, শ্বাস ছেড়ে সোজা। শ্বাস নিয়ে বাঁ হাত টানুন, শ্বাস ছেড়ে সোজা। এইভাবে 10 বার, 15 বার, 20 বার আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই করুন। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে হাতকে এখানে রাখবো, শ্বাস নিয়ে টানবো, স্ক্যাপুলা এক্সারসাইজ। স্ক্যাপুলাটাকে পিছন দিকে টানবো। পিঠে যাদের মাঝখানে খুব যন্ত্রণা হয় তারা অবশ্যই করবেন, ভীষণ আরাম পাবেন। শ্বাস ছেড়ে সোজা। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এতে লাংসের ক্যাপাসিটিও ভালো হয়। লাংসের ক্যাপাসিটি বাড়াবার জন্য আমি আরো একটা দেখাবো, স্ট্যান্ডিং চেস্ট এক্সপ্যানশন উইথ ডিপ ব্রিদিং। হাত সামনের দিকে রাখুন, শ্বাস নিতে নিতে পিছন দিকে বডি বাঁকিয়ে দিন, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা। আবার শ্বাস নিতে নিতে শ্বাস ছেড়ে সোজা। 3, 4, 5। এইভাবে আপনি 10 বার, 15 বার, 20 বার আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। এরপর যেটা করব সেটা হচ্ছে স্পাইন টুইস্ট। স্পাইন টুইস্টের জন্য আমরা কি করব? এখানে আমার চেয়ারের হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা আমরা ধরে নেব। বাঁ হাত দিয়ে ডান পাটাকে ধরলাম, ডান হাতকে পিছন দিক থেকে ঘুরিয়ে, যদি হ্যান্ডেল ধরতে না পারেন তো কোমরে হাত রাখলেও হবে।
একটু সামনের দিকে এগিয়ে বসি, আস্তে আস্তে বডিটাকে সাইডে টুইস্ট করে দিই, স্পাইনকে। এখানে 5 সেকেন্ড হোল্ড করুন, আবার শ্বাস ছাড়তে ছাড়তে সোজা, সেম অ্যাজ অপোজিট সাইড। ডান হাত দিয়ে বাঁ পাকে ধরলাম, বাঁ হাত দিয়ে হ্যান্ডেলটাকে ধরে নিলাম, নিয়ে আস্তে আস্তে টুইস্ট করুন। 1 2 3 4 5, ছেড়ে দিন। এইভাবে 2বার বা 3বার অবশ্যই করতে পারেন। যারা, আমি এবার দেখাচ্ছি, যারা হ্যান্ডেল ধরতে পারবেন বা যাদের চেয়ারে হ্যান্ডেল নেই, তারা এইভাবে কোমরে হাত দিয়েই করুন। 1 2 3 4 5, ছেড়ে দিন। আবার ডান হাত দিয়ে বাঁ পাকে ধরুন, আস্তে আস্তে ঘুরে যান। 1 2 3 4 5। স্পাইনকে ডানে বাঁয়ে টুইস্ট করালে না স্পাইনাল নার্ভস গুলো অ্যাক্টিভেট হয়ে যায়, ফলে শরীরে এনার্জি বুস্ট আপ হয়ে যায়, এনার্জি লেভেল বেড়ে যায়, আর যে আমাদের স্টিফনেস থাকে সেই স্টিফনেসটাও কেটে যায়। তো চলুন আমরা পরেরটা করব সাইড বেন্ডিং। সাইড বেন্ডিং করব কিভাবে? এইভাবেই করব। বাঁ হাত দিয়ে ধরে নিন ডান পাটাকে, ডান হাত কানের পাশে সোজা করুন, শ্বাস ছেড়ে ডান দিকে বাঁ দিকে মাকান, শ্বাস নিতে নিতে উঠে পড়ুন। আবার শ্বাস ছাড়ুন, ডান দিকে মাকান, শ্বাস ছেড়ে 3 4 5 6 7 8 9 10। আমাদের এই সাইডের যে মাসলগুলো আছে, সাইডের মাসলগুলো স্ট্রেচড হয়, ফলে শরীরের মধ্যে একটা কনফিডেন্স লেভেলও বেড়ে যায়, এবং এদিকে যে স্টিফনেস বা ব্যথাগুলো থাকে, প্লাস আমাদের যে অর্গানগুলো থাকে, সেই অর্গানগুলোর মধ্যেও কিন্তু ব্লাড সাপ্লাই হয়, ফলে সেই অর্গানগুলো অনেক বেশি এনার্জাইজড হয়ে যায় বা অ্যাক্টিভেট হয়ে যায়। তো পরেরটা আমরা করব স্পাইন স্ট্রেচড। হাতটাকে এইভাবে নিলাম, শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে মাটিটাকে টাচ করুন। ডান হাতকে উপর দিকে উঠিয়ে ডান হাতের দিকে তাকিয়ে থাকুন। এখানে 1 2 3 4 5, শ্বাস ছাড়ুন, শ্বাস নিতে নিতে বাঁ হাত তুলুন, নর্মাল ব্রিদিং। 1 2 3 4 5, শ্বাস ছাড়তে ছাড়তে নামান, আবার শ্বাস নিতে নিতে হাত তুলুন, মধ্যম আঙুলের দিকে তাকিয়ে থাকুন, নর্মাল ব্রিদিং এ 5 সেকেন্ড, শ্বাস ছাড়তে ছাড়তে নামান, আবার শ্বাস নিতে নিতে বাঁ হাতকে তুলে দিন, মধ্যম আঙুলের দিকে তাকান, 5 সেকেন্ড স্টে করে ছেড়ে দিন। এরপর আমরা করব যেটা, সেটা হচ্ছে গিয়ে পায়ের। প্রচুর এক্সারসাইজ আছে, আমি জাস্ট 10 মিনিটের জন্য আজকে যে কটা দেখাবার সে কটাই দেখাচ্ছি, পরে আবার অন্য আরেকদিন ঘুরিয়ে আবার অন্য কিছু দেখাবো। পাটাকে তুলে দিলাম, 1 2 3 4 5, বাঁ পাকে তুললাম, 1 2 3 4 5, আবার ডান পা তুললাম, শ্বাস নেবেন এদিকে, ছাড়বেন এদিকে, 1 2 3 4 5, আবার বাঁ পাকে তুলে 1 2 3 4 5, রোলিংও করবেন, 1 2 3 4 5, অপোজিট, 1 2 3 4 5, same as left leg, 1 2 3 4 5, opposite, 1 2 3 4 5। এবারে যাদের পায়ে দুর্বলতা আছে, পড়লেই তো সোজা উঠবে না, তারা এইভাবে হাঁটুর নিচে হাত দেবেন, 1 2 3 4 5,
বাঁ পায়ের হাত তলাতেও হাতটা রাখুন। 1 2 3 4 5। আবার ডান পায়ের নিচে হাত রেখে করুন 1 2 3 4 5। বাঁ পায়ের নিচে হাত রেখে 1 2 3 4 5। এবার দুটো পাকে একসঙ্গে তুলুন 1 2 3 4 5। এতে কোর মাসেল যে আছে আমাদের ওটা আরো বেশি স্ট্রং হয়ে যায়। 1 2 3 4 5। আরেকবার তুলবেন 1 2 3 4 5। এরপরে পাটাকে চেয়ারের তলা দিয়ে যতটা যাবে আর ওপর দিকে যতটা যাবে থ্রো করবেন। তারপরে ফুট ক্ল্যাপিং করবেন। এইভাবে ফুট ক্ল্যাপিং এর পরে নি ক্ল্যাপিং করবেন। এতে আরো বেশি ব্লাড সার্কুলেশন হয়ে যাবে, ফলে ভীষণ ভীষণ আরাম পাবেন। পরে একটু নি স্ট্রেচ করবেন। ডান পাটাকে তুলে দেবেন বাঁ পায়ের ওপরে। শ্বাস নিতে নিতে টানবেন বুকের দিকে, চেস্টের দিকে। শ্বাস ছেড়ে সোজা। আবার শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। সেম অ্যাজ বাঁ পায়ে, এক একটা পায়ে 10 বার 10 বার করে করবেন। শ্বাস নিয়ে চেস্টের দিকে টানবেন, শ্বাস ছেড়ে নিচের দিকে। শ্বাস নিন চেস্টের দিকে, শ্বাস ছেড়ে নিচে। এবার শ্বাস নিয়ে চেস্টের দিকে, শ্বাস ছেড়ে নিচে। এটাতে ভীষণ আরাম হয়। আরেকটা যেটা দেখাবো, এইভাবে পাটাকে তুলবেন, এইভাবে নাকের কাছে লাগাবেন। 5 সেকেন্ড করে হোল্ড করবেন বা 10 সেকেন্ড করে হোল্ড করে এরপরে যেটা করবেন, এইভাবে পায়ের কাছটা ধরবেন, সোজা টেনে দিন। 1 2 3 4 5। যদি হাঁটুতে ব্যথা আছে বা পায়ে ব্লাড সার্কুলেশন কম হয়, পা ফুলে যাচ্ছে বা নার্ভের কোনো পেন আছে, তারা এটাকে অবশ্যই করবেন। ভীষণ আরাম পাবেন এতেও। দেখুন আমি কিভাবে ধরছি। যদি ওখানে ধরা অসুবিধা, হাঁটুর নিচেই ধরুন, সোজা টানুন। 1 2 3 4 5। হাঁটুর নিচে হাত রাখুন, বুকের কাছে রাখুন, আস্তে আস্তে সোজা করে দিন। 1 2 3 4 5। যার যেখানে হাতটা রেখে করতে সুবিধা সেখানেই করবেন। আমার মনে হয় এটাই বেশি সুবিধা। হাঁটুর নিচে হাত রেখে চেস্টের কাছে টেনে নিলেন পাটা, তারপর আস্তে আস্তে পাটাকে সোজা করে দিন। এটা চেয়ারে বসেও করতে পারেন বা বিছানাতে বসেও করতে পারেন। এরপরে যেটা করব সেটা হচ্ছে বসে পাটাকে একবার এই টো রাইজিং, একবার টো এর ওপরে, একবার হিলের ওপরে। এটা যেমন চেয়ারে বসে করলেন, তেমনি টো রাইজিংটা আপনারা দাঁড়িয়েও করতে পারবেন। এইভাবে তা আজকে এই কটাই দেখালাম 10 মিনিটের জন্য, যেগুলো করলে আপনারা ভালো থাকবেন এবং আপনাদের এনার্জি অনেক গুণ বেড়ে যাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন সকলে। ওম শান্তি।